আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। খাসির মাথা ভুনা রেসিপি। এখানে আমি একটা খাসির মাথা নিয়েছি, ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। জিহ্বাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন রান্না করে দেখাই। আমি প্যানে তেল বসিয়ে দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কি কি মশলা দেখেন, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। মশলাটা আমি ভেজে নেব। এটা ভাজা ভাজা করতে হবে। এটা ভাজা ভাজা আমার অনেকটা সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, সুন্দর একটা সুগন্ধিত হয়ে গেছে। এবার আমি কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি পুরা ভাজা ভাজা করব না। এখানে আমি দিয়ে দিলাম রসুন। আমার মশলাগুলো ফ্রিজে বাটা ছিল, এই জন্য মশলা দিয়ে ধোয়া বের হচ্ছে। এখানে দিয়ে দিলাম জিরা বাটা 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আমি মাংস রান্না করতে গেলে সবসময় পেঁয়াজটা একটু কম দিই। পেঁয়াজ বেশি দিলেই মাংসটা টক লাগে। এখানে দিয়ে দিলাম আমি ঝালের গুঁড়া। ঝালটা ইচ্ছা মতন দেবেন, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। এখানে দিচ্ছি ধনের গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাইলে পুড়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। মাংসের ভিতরে আস্ত রসুন দিলে খেতে অনেক স্বাদ লাগে। আমি মুরগির মাংস রান্না করার সময় আস্ত করে রসুন কেটে দিই। এবার ধুয়ে রাখা সেই পরিষ্কার করা মাংসটা আমি দিয়ে দিলাম। এবার মাংসটা সুন্দর করে কষাতে হবে। আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার মাংসটা ঢেকে দেব। আমার মাংসটা অনেকটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমার সময় খুব কম, এই জন্য আমি একটু প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে মাথাটা ভালো সিদ্ধ হয়। আমি এখানে 4টে শীষ দিয়ে নেব। আর হয়ে গিয়েছে, দেখেন মাংসটা কতটা সুন্দর কালার চলে এসছে। আমি আবার প্যানে ঢেলে দিলাম। আমার একটু ঝোলটা বেশি রয়েছে, আমি একটু ঝোলটা
শুকাই নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটা যদি সবার প্রথমে দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।